ডিটক্স ওয়াটার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এই ডিটক্স ওয়াটার রোজ পান করলে কমতে থাকবে শরীরের বাড়তি মেদ বা ওজন। এসব পানির পান করলে শরীর ডিঅক্সিফাই করা সহজ হয়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই ডিটক্স ওয়াটার। এবং বন্ধুরা, এই ডিটক্স ওয়াটার পান করার ফলে কিন্তু আপনাদের স্কিনের তারুণ্য ধরে রাখবে, লাবণ্যতা ধরে রাখবে এবং স্কিনটাকে ধীরে ধীরে উজ্জ্বল ও সুন্দর আকর্ষণীয় করে তুলবে। তো চলো শুরু করা যাক কীভাবে তৈরি করবে এই ডিটক্স ওয়াটার। রোজ সকালে খালি পেটে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে একটা লেবু চিপড়িয়ে তাতে কিন্তু 1 চামচ মধু অ্যাড করেও তোমরা তৈরি করতে পারো ডিটক্স ওয়াটার। এটা খেলে কিন্তু তোমাদের ধীরে ধীরে শরীরে মেদ এবং বাড়তি চর্বি কেটে বাড়তি ওজনও কমিয়ে ফেলতে সাহায্য করবে। তাই ওজন কমানোর জন্য এই ডিটক্স ওয়াটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর ডিটক্স ওয়াটারটি হলো জিরা পানি। তোমরা 1 চামচ জিরা পানি কুসুম গরম পানিতে ভিজে রেখে সেটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা পরে ডিটক্স ওয়াটার হিসেবে খেতে পারো। এটা কিন্তু তোমাদের স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করবে, পাশাপাশি ওজনটাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এছাড়াও তোমরা জিরা পানিতে ভিজে না রেখে যদি 1 গ্লাস ফুটান্ত গরম পানির মধ্যে 1 চা চামচ যদি জিরা দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেটা চার মতো পান করতে পারো, সেটাও কিন্তু ডিটক্স ওয়াটার হিসেবে কাজ করে থাকে। নাম্বার 3 যে ডিটক্স ওয়াটারটি কথা বলবো সেটা আমাদের ঘরের হাতের নাগালে সব কিছু উপকরণটা পেয়ে যাবে। এবং এই ডিটক্স ওয়াটারটি বানানো খুবই সহজ এবং একবার বানিয়ে কিন্তু তোমরা দিনে 3 থেকে 4 বার খেতে পারবে। একটা কাচের জগে কিংবা পাত্রে 1 লিটার পরিমাণ পানি নিয়ে তার ভিতর একটা শসা কুচি করে কেটে বা চাকা চাকা করে গোল গোল করে কেটে তার ভিতরে দিতে পারো এবং ওই পানির ভিতরে 10 থেকে 12টা পুদিনা পাতা এবং দিতে পারো লেবু ফালি করে বা গোল গোল করে কেটে সেই পানির মধ্যে দিতে পারো এবং এই পানিটা তোমরা ঢেকে 1 ঘন্টা পরে এই পানিটা খেতে পারবে। এবং পানিটা শেষ হয়ে গেলে আবার তোমরা পানি 1 লিটার অ্যাড করে সেটা রেখে দিনে কিন্তু 3 থেকে 4 বার এটা খেতে পারো। তোমরা যদি রোজ ডিটক্স ওয়াটার খেতে থাকো তাহলে দেখবে তোমাদের ধীরে ধীরে স্কিনটাকে সুন্দর আকর্ষণীয় লাবণ্যময় হয়ে উঠেছে। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।